সম্মানিত উলামায়ে কেরাম, ফুকাহায়ে ইজম, আজকের এই বানচাটিয়া গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান অতিথি আলহাজ নজির আহমেদ সাহেব, প্রধান মুফাসসির হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা আব্দুর রহিম বসরি কক্সবাজার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা বিলাল হোসেন মালিকি সহ আমার বন্ধুবর মাওলানা মুফতি আবু হানিফ সোহাইল, মাওলানা নুরুল্লাহ সহ পতিত দশা আলেম এখানে তাফসীর পেশ করবেন আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদেরকে ধৈর্যের সাথে সুন্দরভাবে প্রত্যেকটি উলামায়ে কেরামের আলোচনাগুলি ধৈর্যের সাথে শুনে বাস্তব জীবনে আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমি আমাদের গ্রামবাসীদেরকে বলবো, আমাদের মাহফিলের তাফসীর মাহফিলের মূল কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আপনারা যে যেখানে আছেন অতি দ্রুত দুনিয়ার সমস্ত ঝামেলা বাদ রেখে আজকের জন্য এই সময়টুকু আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। যেহেতু এটা একটি বেহেশতের বাগান, এটা একটি জান্নাতের বাগান, এখানে এতে কোনো সন্দেহ আছে কিনা বলেন? না, থাকতে পারে না। যেই মজলিসে কোরআনের আলোচনা হয়, যেই মজলিসে আল্লাহর হামদ ও সানাসিফত আলোচনা হয়, ওই মজলিসটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা চতুর্দিকে ঘিরে ফেলেন। সুবহানাল্লাহ, এটা সেই জান্নাতের বাগানে আমরা বসে আছি। এজন্য যারা এখনো আসতে পারেন নাই অতি দ্রুত চলে আসেন। প্রিয় হাজিরিন, আমি অতি সংক্ষেপে আমার আলোচনা শেষ করে দেবো ইনশাআল্লাহ। সময় বেশি নিব না, যেহেতু শীতকাল, আমাদের অনেক প্রধান মেহমান সহ অনেক মেহমানরা এখানে আলোচনা করবেন, এজন্য আমি সময় বেশি নিব না। অল্প সময়ের ভিতরে আমি কোরআনুল কারীমের সূরা আল বুরুজের একটি আয়াত তেলাওয়াত করেছি এবং তার মধ্যে ছোট্ট একটা হাদিস তেলাওয়াত করেছি। এই সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ ইল্লা বিমাশিয়াতিল্লাহ ইল্লা বিইজনিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সেই দীর্ঘ 1 যুগ 1.5 যুগ পরে দ্বিধাহীন চিত্তে মনের টেনশন মুক্ত ভাবে উদার দিলে উদার মনে একটি তাফসীরুল কোরআন মাহফিলে কিছু কথা বলার এবং আমার ভাইয়েরা শ্রোতা হয়ে শোনার যেই মনিব সুযোগ করে দিলেন, সেই মনিবের দরবারে শুকরিয়া
মহাপরাক্রমশালী এবং নিজের সত্তায় নিজে প্রশংসিত। কিছু লোক আল্লাহর উপরে ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম নির্যাতনের স্টিমুলার তাদেরকে চালিয়ে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিলেন। এই ঘটনাটা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বের ঘটনা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন আসমানে তুলে নিলেন, তারপরে মধ্যখানে 500 বছর কোনো নবী নাই, কোনো রাসূল নাই। ওই ভিতরে একটি ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা সূরা বুরুজের 1 থেকে এখানে একাধারে কয়েকটি আয়াত তেলাওয়াত করে জগৎবাসীকে বুঝাই দিলেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার মাধ্যমে এই উম্মতে মুহাম্মদীকে মেসেজ দিয়ে দিলেন, এই জুলুম নির্যাতন শুধু তোমাদের উপরে নয়, তোমরা যারা ঈমান আনো, তোমরা যারা পরকালকে বিশ্বাস করো, তোমরা যারা আখিরাতকে বিশ্বাস করো, তোমরা যারা কবরকে বিশ্বাস করো, তোমরা যারা কিয়ামত হাসরের মাঠকে বিশ্বাস করো, তোমাদের উপরে জুলুম আসবে, নির্যাতন আসবে, অত্যাচার আসবে, তোমাদেরকে জেলের মধ্যে পুরে মারা হবে, তোমাদেরকে গুম করা হবে, তোমাদেরকে হত্যা করা হবে, তোমাদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে, তোমাদের লাশ পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। এটা নতুন কিছু নয়, এমন ঘটনা ঘটেছিল যে তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার পূর্বেও এমন ঘটনা ঘটেছিল। তোমরা যারা ঈমান আনো, তোমরা যারা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করো, নবী মুহাম্মদকে মুহাম্মদ আদর্শ নেতা হিসেবে মানো, পরকালকে মানো, তোমাদের উপরে জেল আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, নির্যাতন আসবে, তোমাদেরকে হত্যা করা হবে। এটা নতুন নয়। এই কথাটাই আল্লাহ তাআলা সূরা বুরুজের আয়াতগুলি নাযিল করার মাধ্যমে উম্মতে মুহাম্মদীকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিয়ে দিয়েছেন। তাফসীরে জালালাইন, তাফসীর ইবনে কাসির, আর বিখ্যাত তাফসীরের মধ্যে এই ঘটনাটা পাবেন। কোন বর্ণনা এসেছে 20,000, কোন বর্ণনা এসেছে সর্বোচ্চ 1 লক্ষ। যারা নবী মুহাম্মদের একজন বড় বাদশা ছিলেন, ওই বাদশাকে যারা আল্লাহ বলে স্বীকার করতো না, ওই বাদশাকে যারা প্রভু হিসেবে মানত না, ওই লোকগুলোকে আল্লাহ তাআলা পক্ষ থেকে তারা ঈমান আনার কারণে তাদের উপরে জুলুম এসেছে। কেমন জুলুম? ওই বাদশা কি করলো? তাকে প্রভু হিসেবে গ্রহণ না করার কারণে তার সৈন্য বাহিনীকে নির্দেশ দিয়ে দিল, রাস্তার 2 পাশে বড় বড় গর্ত খনন করো, গর্ত খনন করে সেখানে আগুন জ্বালাও। যারা আমাকে রব হিসেবে মানবে না, আমাকে প্রভু হিসেবে মানবে না, শেষবারের মতো তোমরা তাদের কাছে এলান দাও। তারা তার কথা মানতে রাজি না। তার আগে ছোট্ট একটা ঘটনা আছে। বাদশার দরবারে একজন জাদুকর ছিল, জাদুকর। সে জাদু দিয়ে বাদশার রাজত্ব টিকে রাখতে পারত, মানুষকে ধোঁকা দিত, বেলকিবাজি করতো, মিউজিক দেখাতো। এখন ওই জাদুকর একদিন বললো যে বাদশা যাবো না, আমি তো অসুস্থ বৃদ্ধ হয়ে গেছি, যে কোনো সময় আমি চলে যেতে পারি, আপনি আমার প্রতিনিধি হিসেবে একটা বালককে এনে দেন, যাকে আমি জাদুবিদ্যা পারদর্শী করে দেব। এখন একটা বালককে আনা হলো, বালকের জাদুবিদ্যা শিখানো হচ্ছে। বালকের বাড়ি আর বাদশার বাড়ি প্রতিমধ্যে একজন ওই জমানার একজন দরবেশ, আল্লাহওয়ালা দরবেশ, ধর্মযাজকের সাথে তার সাক্ষাৎ হয়ে গেল। এখন ধর্মযাজক তাকে দাওয়াত দিলেন, দিনের দাওয়াত, যে আল্লাহ তাআলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর লা ইলাহা ইল্লাল্লাহ। তখন আমাদের মুহাম্মদের শরীয়তে আসে নাই লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তুমি যেগুলি করতেছো এগুলি ঠিক না, তুমি একত্ববাদের দিকে আসো। তখন এই ধর্মযাজক তাকে আপনার দাওয়াত দিতে তাকে অনেক বড় আপনার দিনের দায়ী বানাই ফেললেন। দিনের দায়ী বানানোর পরে একদিন ঘটনা ঘটে গেল কি, সে তার বাড়ি থেকে রাজা দরবারে আসতেছেন, প্রতিমধ্যে বিশাল একটা জন্তু, একটা জানোয়ার বসে আছে, মানুষ একসাথে করতে পারতেছে না, বেড়ে গেছে একটা জানোয়ার। এখন ওই লোক এসে ওই বাচ্চাটা এসে এখানে দাঁড়ায় রইলেন, কেউ ভয়ে তার কাছে যায় না।
এখন বাচ্চা কি করলেন, বললেন আজকে আমি আমার ধর্মযাজককে পরীক্ষা করব, আমার ধর্ম, আমার সেই যে দরবেশ আমাকে বায়াত করাইছেন উনি ঠিক নাকি ওই বাচ্চা ঠিক, আমি পরীক্ষা করব। এখন পরীক্ষা কত কি দিয়া, যে তার হাতে একটা পাথর আছে, পাথর নেওয়ার পরে বিসমিল্লাহ বলে সে পাথরটা প্রাণীর মাথা নিক্ষেপ করলো, যে আল্লাহ যদি আমার দরবেশ ঠিক থাকে তাহলে তুমি এর প্রাণীটাকে এই পাথরের মাধ্যমে সরাই দাও। এতটুকু করে বললে সে বিসমিল্লাহ বলে সে পাথর নিক্ষেপ করলো। পাথর নিক্ষেপ করার সাথে সাথে ওই প্রাণীটা মরে গেল, রাস্তা ক্লিয়ার। এখন মানুষ আসা যাওয়া করলো, যাইয়া যখন সে তার দরবেশের কাছে ঘটনা বললো, দরবেশ বললো হায় হায় আজকে তো তুমি আমার চেয়ে অনেক বুজুর্গ হয়ে গেলে, এখন তোমাকে কঠিন পরীক্ষা দিতে হবে, তোমার কার্য সিদ্ধ হয়ে গেছে, তোমার পরীক্ষা দিতে হবে তোমাকে, সাবধান। এখন এর মধ্যে একটা ঘটনা ঘটলো, ওই যে বাদশাহ দরবারের বাদশার সংসদের একজন মন্ত্রী হঠাৎ কোনো কারণে চোখ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে যাওয়ার কারণে চোখে দেখে না। এখন খবর পাইল যে ওই বাদশা মানুষকে আল্লাহর রহমতে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে ভালো হয়ে যায়। এই খবর প্রথমে ওই কানা মন্ত্রীর কাছে গেল, কানা মন্ত্রী খবর পাইয়া ওই ছেলের কাছে এসে অনেক বুড়ো করে হাতিয়ে নিয়ে আসলো, আসার পর বললো তুমি আমাকে ভালো করে দাও। এখন এই শিশু বললো যে আমার ভালো করার কোনো ক্ষমতা নাই, ভালো করবো না আল্লাহ, তোমার আমার একটা শর্ত, তোমার চক্ষু যদি ভালো হয়, তোমার অন্ধ চক্ষু যদি ভালো হয়, তুমি আমার সে আল্লাহর প্রতি মানে নিতে হবে, সুবহানাল্লাহ। এখন বাচ্চা হাত বুলাই দিলেন, অন্ধত্ব ভালো হয়ে গেল। এখন তারপরে যখন সে সংসদ ভবনে গেছে মন্ত্রণালয়ে, এখন বাচ্চা বলতেছে কি খবর, তুমি তো গতকাল অন্ধ ছিলা, আজ তুমি পুরো চোখে দেবো, ঘটনা কি? সে বলে না বহু অনুমোদন করে বলা, তখন তার মানছে রিমান্ড দিচ্ছে, নির্যাতন করছে, অত্যাচার যা করা করছে, করার পরে তখন সে কয়ে দিচ্ছে যে আপনার দরবারে এই যে একজন ছোট বাচ্চাকে আপনি যাদের মন্ত্র শিখান, ওই তার মাধ্যমে আমি ভালো হয়েছে। যার আছি আসলে লম্বা ঘটনা তো, সময় কম, অসুবিধা নাই, ইনশাল্লাহ আমি আপনাদেরই সন্তান, আলোচনা করার অনেক সুযোগ আমার হবে ইনশাআল্লাহ।